হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। এই যে দেখুন কতগুলো লোক মানে তৃণমূল মানে তৃণমূল মানে হেরে যাওয়ার পরেতে যে দলের যে বিধায়করা বা নেতারা বা মন্ত্রীরা দল ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, আর তার পিছনে একটা শো করছে কি না আইপ্যাকের জন্য। আর আর নাম উল্লেখ করছে অভিষেকের নাম। এবারে আমার কথা থেকেও বড় বিশেষজ্ঞ বা বুদ্ধিজীবীরা যেটা বলছেন, এটা কি কোনো কারণ হেরে যাওয়ার? যদি এটা কারণ হয়, যদি এইটাই কারণ হয়, তাহলে এসআইআর কেন, গণনার আগে কেন আপনারা দল ছাড়লেন না? এসআইআরের আগে কেন দল ছাড়লেন না? কারণ আইপ্যাক আর অভিষেক যদি আপনাদের কারণ হয়ে থাকে, নিশ্চয়ই আপনাদের ধীরে ধীরে দানা বেঁধেছে এই দুটোর উপরে। অ্যাট এ টাইম তো দানা বাঁধতে পারে না, কিন্তু আপনারা অ্যাট এ টাইমে ফট করে ছেড়ে দিলেন দলটাকে। সেটা তো ঠিক না। সেটা কি ঠিক করেছেন আপনারা? একদমই ঠিক না। কেননা বুদ্ধিজীবীরা বলছে এটা কোনো কারণই না, এদের একটাই কারণ, সেটা হচ্ছে দল যেহেতু হেরে গেছে, এখানে সোর্স অফ ইনকাম আর থাকবে না, সেই জন্য তারা ভাবছে যে বিজেপিতে যোগ দেবে। কিন্তু ইমিডিয়েট বিজেপি কাউকে নিচ্ছে না, নেবে না। কেননা আরেকটা কথা বলছি, যদিও বিজেপি খুব বড় বড় কথা বলছে, বিজেপির সব মন্ত্রী তো প্রধান মুখ্যমন্ত্রী তো সেও তো তৃণমূলের লোক, সে তো একই, এপিঠ আর ওপিঠ, কোনো ফারাক তো কিছু নেই। হ্যাঁ, সেখানে অনেক কারণে হয়তো ওরা নিচ্ছে না, সেটা পরের ব্যাপার। কিন্তু এইটার রিজন, এটা শো করে আপনাদের ছাড়াটা ঠিক হয়নি। আপনারা দল ছাড়ছেন, ঠিক আছে, আপনাদের ইনকাম হবে না, এখানে শুধু শুধু বসে কাজ করতে হবে আর অ্যাটেন্ডেন্স দিতে হবে, তার থেকে ছেড়ে দেওয়াই ভালো। সেটা আমার কোনো রাগ নেই, সেটা আপনারা যেটা আপনাদের রুচিতে বাধে সেটা আপনারা করতে পারেন। কিন্তু আমি যেটা দেখছি, সেটা সবার বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে। এবং একজন বয়স্ক, আজকেও দেখলাম একটা বয়স্ক লোক যে তৃণমূলের বিধায়ক ছিলেন, হ্যাঁ, সে দল ছেড়ে দিয়ে বিজেপিতে জয়েন করেছে। বলতে পারেন, এদেরকে কি আপনি বলতে পারবেন যে এদের জেনারেশন বাই জেনারেশন ঠিক? হ্যাঁ, এত বয়স্ক মানুষের বিবেকে দংশালো না? কত বড় পাপ করছি আমি। ছোটরা নয় ভুলভাল করতে পারে ভয়েতে বা অনেক কিছু, কিন্তু আপনি তো একটা প্রায় 80-র কাছাকাছি বয়স, প্রায় 75 থেকে 80-র মধ্যে, সেটা কি করে করলেন উনি সেই ভুলটা? আমার তো মাথায় আসছে না। আর আইপ্যাকের নাম দিয়ে আর অভিষেকের নাম দিয়ে আপনাদের বদনাম করে দল ছাড়াটা ঠিক হয়নি। আপনাদের পোষাচ্ছে না, আপনারা ছেড়ে যাচ্ছেন, ঠিক আছে, কোনো ব্যাপার না সেটা। কিন্তু যখন আপনি বিজেপিতে যোগ দিতে চেষ্টা করে যাচ্ছেন, অটোমেটিকই তখন সবাই ক্ষেপে যাবে। হ্যাঁ, তার মানে কি আপনারা দলকেও ভালোবাসেননি, আপনাদের রাজ্যকেও ভালোবাসেননি, দেশকেও ভালোবাসেন না। আপনারা এই মানসিকতা নিয়ে আপনাদের সোর্স অফ একটা ইনকামের জায়গা তৈরি করে রাখতে চাইছেন, যেটাতে আপনাদের জীবনটা কাটে এবং জেলের ভাত খেতে যাতে না হয়। হাজার হাজার লোক তো জেলেতে ঢুকেছে, যারা তৃণমূল সমর্থক, তৃণমূল কর্মী এবং বিধায়ক যারা, তাদের অবস্থাটা তো দেখুন। তারা তো আপনাদের মতন এভাবে দল ছেড়ে চলে যায়নি, লাগাতার এখনও স্টিল নাও বিধায়ক সে সব ধরছে। জানি না এরা কেন এটা করছে, সেটা পরে আমি বলবো। এই ব্যাপারটা খুবই নিন্দনীয়। বাংলার লোক যে এতটা নিকৃষ্টতর আমি বুঝতে পারিনি। আমি তাও বলি যে আমি বাঙালি, আমি বাংলাকে ভালোবাসি, বাংলার লোককেও আমি ভালোবাসবো। সবাই ভালো থাকুন, তবে বদনাম দিয়ে দল ছাড়বেন না। হয়তো কোনো রিজন শো করে দল ছাড়তে পারেন, কিন্তু বদনাম দিয়ে দল ছাড়বেন না কারোর নামে। অন্তর্বর্তী দ্বন্দ্ব সব জায়গাতেই, আপনার পরিবারেতেও রয়েছে, আপনি যেখানে থাকেন সেখানেও রয়েছে। আপনি যদি ফ্ল্যাট বাড়িতে থাকেন, ফ্ল্যাটের চারপাশেতেও প্রবলেম রয়েছে, সেগুলো আমরা মানিয়ে কিন্তু চলি। তার মানে এই নয় যে এদেরকে ছেড়ে, হ্যাঁ, না, যারা না পোষায় তারা বাড়ি বিক্রি করে চলে যায়, ভালো কথা, লড়াই তো করতে যাচ্ছে না, সেটাও তো অন্যায় কিছু না। কিন্তু বদনাম করে, বেইমানের মতন দল ছেড়ে বদনাম করে অন্য দলে জয়েন করা মানে যে কতটা অন্যায়, তার থেকেও অন্যায় হচ্ছে যে বাটপাড়ি করলো। হ্যাঁ, দিদির উপরে বাটপাড়ি করলো, যে দিদির
দলের নাম যে নিজে রেখেছে, যে নিজে এই দলটাকে তৈরি করেছে, সেই দলটাকে টুকরো করে ও বলছে আসল তৃণমূল দল। আবার সেখানে যোগ দিচ্ছে কি না ঘোষ দস্তিদার, তাকে এখন প্রধান নেতৃত্বে রাখবে। আর সে ভাবছে আমি কি না, কিন্তু তারা জানে না যে আবার এই দিকে আরেকটা মজার ব্যাপার দেখছি, ঋতব্রতর সাথে সবসময় ছিল সন্দীপন সাহা। সেই সন্দীপন সাহার বাড়িতে এখন হামলা চলছে, তার ঘরেতে চোর চোর বলছে, অমুক বলছে, তমুক করছে, সব কিছু ওকে মানে এক কথাতে হয়রান করছে। তাহলে এইটা হলো সূত্রপাত সন্দীপনকে দিয়ে। তারপরে শুরু হবে আপনাদের উপরে। বি কেয়ারফুল, আপনারা স্থান পাবেন না। যে একটা দল ভাঙতে পারে তার জায়গা কখনো ভালো হতে পারে না, এইটুকুনো মনে রাখবেন। ঠিক আছে, ভালো থাকুন।